হাফেজ কামাল 2017 সালে মিয়ানমার থেকে পালিয়ে এসে আশ্রয় নেন উখিয়ার 4 নম্বর ক্যাম্পে। এরপর যোগ দেন সন্ত্রাসী সংগঠন আরসায়। দুদফায় মিয়ানমারে গিয়ে সংগঠনটির গোপন আস্তানায় নেন অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ। কামালকে গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছে, আরসা প্রধান আতাউল্লাহর নির্দেশে জোন ও কিলিং গ্রুপের কমান্ডার হিসাবে নিয়োগ পান কামাল। জড়িয়ে যান হত্যা, গুম, অপহরণ ও অগ্নিকাণ্ড সহ নানা অপরাধে। মঙ্গলবার মধ্যরাতে 2 সহযোগী সহ গ্রেপ্তার হন কামাল। জব্দ করা হয় দেশি বিদেশি অস্ত্র। জোন এবং জোন সংলগ্ন আশপাশের যে আধিপত্য বিস্তার, যে হত্যা, অপহরণ বলেন, তারপরে মাদক ব্যবসা বলেন, এই সবগুলো জিনিসগুলো নিয়ন্ত্রণ করত মূলত এই হাফেজ কামাল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এই র্যাব কর্মকর্তার দাবি, রোহিঙ্গা ক্যাম্পে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে সন্ত্রাসী সংগঠন আরসা। তো রিসেন্ট যে ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো উদ্ঘাটন করতে গিয়ে বেশ কয়েকজন এখন রোহিঙ্গা ক্যাম্পে আবার নতুন করে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং কয়েকজনকে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। আরসার জোন ও কিলিং গ্রুপ কমান্ডার হাফেজ কামালের বিরুদ্ধে 7টি হত্যাসহ মোট মামলা আছে 11টি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।